হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এই দিনটা ছিল সানডে। তো সানডে বিকেলবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া ঠিক নয়, আমার যে চশমা কিনেছিলাম তো চশমাটা একটু লুজ হচ্ছে, তো ওটাই চেঞ্জ করতে গিয়েছিলাম বা দেখাতে গিয়েছিলাম কী হবে না হবে। কিন্তু সব থেকে বেশি যে এক্সাইটেড হয় আজকাল সে হচ্ছে আমার আদু পাপা। আগে একদমই বেরোতে চাইতো না, কারোর সাথে কথা বলতো না, মানে মা বাবার কোলে কোলেই থাকবো এরকম। কিন্তু আজকাল ওকে একটু বার করি বলে একটু ভালোভাবেই এনজয় করে। তোমরাই দেখো। এই যে মামা, এই আর ড্যাডি, টাকা তাকাতে হবে না। হ্যালো, হাই 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 করো, হাই করো। হাই। আমি অলওয়েজ পেছনে উইথ সো মেনি লাগেজেস। আমরা গিয়েছিলাম ওই টিন ফ্যাক্টরির কাছে যে গোপালন মল আছে সেখানে। অ্যাকচুয়ালি বাড়ির পাশেও লেন্স কার্ট ছিল, কিন্তু ওখানে যেখান থেকে কিনেছি ওখানে গিয়ে একবার দেখাবো বলে ভেবেছিলাম। তো দেখো গোপালন মলের বাইরে কি সুন্দর এক্সিবিশন হচ্ছে। ছোটবেলায় যে মেলাতে থাকতো বাচ্চারা জাম্প করতো, ওটা আছে, বন্দুক আছে, বন্দুক এই সেই বন্দুক বেলুন দিয়ে ফাটানো ছিল। তো এগুলো তো আমরা কোনো কিছুই করিনি, পার্টিসিপেট করিনি। আর এটাতে বেটুকে ওঠানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু বেটু এতটাই ছোট, ও খুবই কান্নাকাটি করবে। আর একটু বড় হোক তারপরে ও এক্সপ্লোর করবে না হয়। চলো চলো। আদু যে আদুর সব থেকে ফেভারিট পার্ট কার, দেখলেই চলবে, ছোট বাচ্চাদের যেটা হয় আর কি। তো সেদিন ওর মামা বললো ঠিক আছে আমি তোকে চড়িয়ে দেবো, চল। তো আমরা ততক্ষণে লেন্স কাটে করছিলাম, তো বেরিয়ে এসে দেখি আদু সুন্দরভাবে চড়ে গেছে, বেশ সুন্দর মজা করছে, এনজয় করছে। আদু ওর অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল ওই যে বড়ো কারগুলোতে, কিন্তু বড়ো কারগুলোতে সিট বেল্ট ছিল না, তো সিট বেল্ট ছাড়া না আদু এখন পারবে না। তো আদুকে এই ভিন্টেজ কারটাতে ওঠানো হয়েছিল। তাতা, এই দেখো তাতা, সে ভীষণ খুশি। কিন্তু ওই যে পাশে পাশে অন্য বাচ্চারা যাচ্ছে বড় কারগুলোতে, ওগুলোতে ওঠার খুবই ইচ্ছে ছিল। ঠিক আছে, আবার হবে, এটা নিয়ে আদু সেকেন্ড টাইম। আগে একটা অন্য কারে চড়েছিল, আজকে আরেকটা, আগে একটা রেড অ্যান্ড ব্ল্যাক স্পোর্টস কারে উঠেছিল। এই দেখো টাটা। বাবা টাটা করো, টাটা করো, টাটা। হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি একটাতে, ভাই একটাতে, ভাই না দাদা। কষ্টটা হয় জানো তো, মা বাবা তো, ও যখন নামতে চায় না, যখন 2 রাউন্ড ফিনিশ হয়ে যাওয়ার পরে না ও যখন নামতে চায় না, তখন আমারও কষ্ট হয়েছে, এত কাঁদছে, কাঁদে বাচ্চাটা। কিন্তু ওই আর কি কোনোভাবে ভুলিয়ে, কারণ বাচ্চাদের সব জিদ তো বাবা মায়েরা সবসময় রাখলে তাহলে মুশকিল। এখন থেকে ওর হ্যাবিট হয়ে যাবে যে আমি কাঁদলেই সব পেয়ে যাব। তো যাই হোক, ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, বা সব জিদও শুনি না। তবে মাঝে মধ্যে তো বাচ্চাকে স্পয়েল করব, নিজের বাচ্চা তাই না, ইচ্ছেও করে ওর হ্যাপিনেস। এই দেখো ওই গাড়িতেও উঠবেই, উঠুক। এই যে লেন্স কার্টে গিয়ে চশমাও ধরবেই, এগুলো টুকটাক করুক। নাহলে ও বাইরে গিয়ে তো যদি কিছুই না করে ও তো বোর হয়ে যাবে বলো। এক্সপ্লোর করছে, সুন্দরভাবে মজা করছে বাবা মায়ের সাথে, 4টে মানুষ দেখলে হাই হ্যালো করছে। আসলে কথাটা ঠিক স্পয়েল করা নয়, মানে ভালোবেসে। তো এখন তো ও ছোটো, তো ওকে এখন ভালোবাসবো না, ওর কিছু কিছু জিদ যদি এখন মেনেও নিই ক্ষতি কী। বড় হলে তো অনেক কিছুই বাধা পড়ে যাবে, তার উপরে ছেলে মানুষ, সারা জীবনই ওর দায়িত্ব, অনেক কিছু থাকবে তাই না।